ওয়েলকাম টু ফন্টু ট্রাভেল ডায়েরি। আমরা এখন আছি নিউ মার্কেট জিরো থেকে সাতক্ষীরাকে নতুন করে পূরণ করার জন্য আমাদের গ্রামে সাতক্ষীরা সবাই আমরা চিনি কম বেশি সব জায়গায়, তারপরেও নতুন করে আর কি শীতের সকাল, লোকজন একটু কম থাকেই, এর জন্য আর কি বের হয়েছি। আমাদের আজকে উদ্দেশ্য বাইপাস থেকে ভিডিও করা নতুন করে। আমরা প্রতিদিনই চিন্তা করছি যে 0 পয়েন্ট থেকে শুরু করে এক এক দিন এক এক সাইডটা ভিডিও করার চেষ্টা করছি যদি আপনারা চান। আমরা আজকের জন্য প্রথম আপনার বাইপাস রোডটা পুরোটাই ভিডিও করার চেষ্টা করছি। আমরা এখান থেকে মেডিকেলের এখানে যাব, মেডিকেলের এখান থেকে সোজা পুরো বাইপাসটা দিয়ে বের করি এবং বাইপাস দিয়ে বেরোনোর সময় মাঝে মাঝে যে মানে রাস্তাগুলো চলে গেছে গ্রামের ভিতরে, তো সেই রাস্তাগুলো চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব রাস্তাগুলোর নাম যে রাস্তাটা আর কি কোন দিকে চলে গেছে সেটা আর কি জানার চেষ্টা করবো। আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য আর কি আমিও অনেক রাস্তা জানি না, আমার জানানো হবে আপনাদের মানে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর নিচে আর কি আমরা জানাচ্ছি। সকালবেলা বেরিয়ে গেলাম, বেসিক্যালি একটু একটা কাজও আছে, তো সব মিলে 2টা কাজই এখানে ইচ্ছা আছে। দেখা যাক সোজা দিয়ে ভোমরা আর ডান সাইড দিয়ে যশোর বাইপাস রোড। এখান থেকে সোজা যে ভোমরা স্থলবন্দর, মানে সাতক্ষীরা ভোমরার একটা স্থলবন্দর, বাংলাদেশের মধ্যে স্থলবন্দর। তো আমরা এখান থেকে ভোমরায় অন্য একদিন যাব। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি বাইপাসেই যাব, বাইপাসে
পুরোপুরি উঠে চলে আসছে। এখন আগাতে থাকি, দেখা যাক কতটা আনন্দ পেতে পারি আমরা এই ভিডিওর মাধ্যমে। আমরা বাইপাসে চলে আসছি, এটা একটা ঘের, এটা মাছ ধরা হচ্ছে। আজকে তো ঘেরের জন্য বিখ্যাত, চিংড়ি, হোয়াইট গোল্ড বলা হয়। রাস্তাটা পুরোপুরি ফাঁকা আছে, সকালের দিকে তো। আমরা বাইপাসের মাত্র শুরু করলাম, এটা বেশ অনেকটা দূর আছে। তো আমরা আস্তে আস্তে আগাতে থাকি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে অনেক, এখনো পুরোপুরি রোদ না ওঠাতেই আমি একটা শীত শীত অনুভব করছি। এই বাইপাসটা আমাদের সাতক্ষীরার একটা অনেক বড় একটা ভূমিকা রাখে, কারণ ভোমরার স্থলবন্দর দিয়ে যত ট্রাক আছে বা মালবাহী যে পণ্যবাহী ট্রাকগুলো সব শহরের ভিতর দিকে না ঢুকে এপাশ দিয়ে যাওয়ার নির্দেশনা আছে, তো এপাশ দিয়েই যাই। আর এপাশ দিয়ে যশোর যাওয়া যায়। মন্ত্রী সাহেবের বাগান বাড়ি, তো সামনে একটা ট্রাক আসছে, যদিও আমাদের এখন পাশে ট্রাক থাকার কারণে একটু এখানে চলে গেছে আপনার কিসে বাগালের মোড়, আর এই সাইডে চলে গেছে মন্টু সাহেবের বাগান বাড়ি, যেটাকে আমরা সবাই চিনে থাকি মুজাফফর গার্ডেন। তো এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা মুজাফফর গার্ডেন।
বাম সাইডের একটা রাস্তা চলে গেছে ডাইনে, এই ডাইনের রাস্তাটা চলে গেছে শহরে উঠছে, এটা লেক ভিউ ক্যাফে রেস্টুরেন্টের কাজ চলছে রাস্তা। আর খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ওই রোডটা সম্পর্কে কিছু জানাইতে পারলাম না, তবে যাব এইসব রোড দিয়েও একদিন ঘুরে আসবো, সেই দিন হয়তো আপনাদের জানিয়ে দেওয়া হবে এই এপিসোডগুলোতে। আমরা আস্তে আস্তে আপনাদের দেখার জন্য আস্তে আস্তেই যাচ্ছি। এই রোডটাতে ট্রাকের একটু চাপ বেশি থাকে, সকালে বলে একটু কম আছে, কারণ স্থলবন্দরের যত ট্রাক আছে সবগুলো আর কি এই পাশ দিয়ে চলাচল করে, বেশি অংশ রেয়ারই শহর দিয়ে ঢোকে। এই যে সামনে দেখছেন আবার একটা 4 রাস্তার মোড়, এটা বাইপাসের, এটা আপনার চলে গেছে হচ্ছে ডান সাইডে চলে গেছে হচ্ছে আপনার বকচারার মোড়, বকচারার মোড় বামে গিয়েছে পরান্দা রাস্তা, সাতক্ষীরা পরান্দা রাস্তা। এখন আমরা সামনে একটা রাস্তা পড়তেছে, গ্রামের ভিতর দিয়ে চলে গেছে, খুবই ছোট রাস্তা। এই রাস্তাটা গ্রামের ভিতরে ঢুকে গেছে, এই জায়গাটা আসলে লেখাও নাই, তো দেখি সামনে কোনো কাউকে পাইলে এটা আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। এটা আর কি আমরা একটা মুরগি পেয়েছি। কাকা, এই রাস্তা কোন দিকে চলে গেছে?
এটা এটা হ্যাঁ এটা আবার কলতলা যাওয়া যাবে। কদমতলায়। আর এটা কোন দিকে গেছে? এটা বালিডাঙ্গা। বেলেডাঙ্গা। আচ্ছা আচ্ছা। ও বেলেডাঙ্গা একদম ওই সোজা উঠা যাবে। হ্যাঁ, সোজা উঠা যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। তো এটা বালিয়াডাঙ্গা দিকে চলে গেছে, আর এটা কদমতলার ভিতর দিয়ে যাওয়া যাবে। তা আমার জানা ছিল না আর কি। আমরা বাবুলিয়া কদমতলার রাস্তাটা ক্রস করলাম। ডান দিকে চলে গেছে কদমতলা, আর বাম সাইডে চলে গেছে বাবুলিয়া। বাবুলিয়া হয়ে আপনার বর্ডার সাইডে যাওয়া যায়, ইন্ডিয়ার বর্ডার। তো কোনো একদিন ওই বর্ডারের দিকে যাব আমরা অবশ্যই, গিয়ে ঘুরে আসবো। তো আর কি আমরা সবাই সবুজ পছন্দ করি অনেক। আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, আমাদের কৃষি প্রধান বাংলাদেশ। তো আমাদের সাতক্ষীরা শহরটা অনেক সবুজ, অনেক গাছগাছালি আছে। যারা দূরে আছেন, কখনো সাতক্ষীরায় আসেন নাই, আসলে অনেক ভালো লাগবে এই সবুজের মধ্যে থাকতে, কোলাহল ছেড়ে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন অঙ্কিত ট্রাভেল ডায়েরি। তাহলে উৎসাহ পাইলে আমাদের সাতক্ষীরা শহরটা পুরোপুরি যতটুকু সম্ভব আর কি, সব জায়গা তো সম্ভব না, যতটুকু সম্ভব আর কি করার চেষ্টা করবো। ডান দিকে চলে গিয়েছে আপনার কদমতলার দিকে, আর বামে হচ্ছে ঢাকার দিকে রাস্তা চলে গেছে। আর সোজা এই রাস্তা দিয়ে খুলনায় যাওয়ার জন্য এই পথটা দিয়ে যাওয়া যাবে। খুলনার যে রোডটা, সেই রোডটা থেকে নিচে গেছে, ওখানে উঠছে এই রোডটা। তো আমরা সেখানেই যাবো। ওখান থেকে খুলনা যাওয়ার রাস্তাটাও কোন দিক দিয়ে যেতে হয় এটা আমরা দেখাবো।
না 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 এইটাই আঁকড়াখোলা ওটা দিয়ে করতে আঁকড়াখোলার দিকে এটা তাই তো ঠিক আছে। এই রাস্তাটা আঁকড়াখোলার দিকে দিয়েছে আর এটা সাতক্ষীরা সদরের দিকে ওঠা যাবে। তো আমরা ওনার কাছে থেকে জানতে পারলাম যে এই রাস্তাটা চলে গেছে আঁকড়াখোলার দিকে আর এটা শহরের দিকে উঠছে সাতক্ষীরা সদরে যাওয়ার জন্য আর কি। তো যেটা আর কি বুঝতে পারলাম যে আপনার ডাইনে হাতে ডান সাইডে আমরা যে ডান সাইডে যেটা আছে ডান সাইডের এই রাস্তাগুলো সবই সাতক্ষীরায় যাওয়ার জন্য মেন রোডে উঠছে আর বামে বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। তো এটাও মনে হয় সামনে আঁকড়াখোলা যাওয়ার এই রাস্তাটা কি আঁকড়াখোলার দিকে গেছে? ও আর এটা সাতক্ষীরায় উঠছে তাই না? ও তো সামনের রাস্তাটাও আঁকড়াখোলার দিকে গিয়েছে আর যে রাস্তাটা আঁকড়াখোলার দিকে গিয়েছে আর এটা দিয়ে আপনার সাতক্ষীরা সদরে মেন রোডে কোথাও যাওয়ার জন্য রাস্তা। তো আমরা সোজা যাবো ভাই, উনি মনে করছে আমরা আঁকড়াখোলায় যাব, জিজ্ঞেস করে আমরা কেন সোজা যাচ্ছি এটা ওনার মনে হয়েছে। তো উনি আমাদের হেল্প করার জন্য বলছে যে আঁকড়াখোলায় যাওয়ার রাস্তা তো এইদিকে না, সোজা দিয়ে যাওয়া যাবে না, বাম সাইড দিয়ে যেতে হবে। তো আমরা আসলে ওনাকে বুঝাইতে পারিনি, তারপর বলে আসছি। আর এই ডানে দিয়ে সাতক্ষীরা, বাম দিয়ে দেবনগর চলে গেছে। এদিকে একটা কফি হাউস আছে সুন্দর একটা। তো এই রাস্তাটা দেবনগরের ভিতরে কফি হাউসটা আপনার একটা গেরের উপরে।
খুলনা, আর এই সাইডে সাতক্ষীরা সদরের দিকে চলে গেছে। হ্যাঁ, তো আমরা এখন সদরের দিকেই যাব। তো আজকের মতোই বাইপাস সম্পর্কে এই ভিডিওটা এখানেই আমরা শেষ করব, যেহেতু আজকের মতো এখানে শেষ। আমরা বাইপাসটাকে আজকে টার্গেট করে আসছিলাম, তো এখানেই আমাদের আজকে ভিডিও শেষ। আমাদের প্রিয় বাইপাস, আমাদের স্বপ্নের সাথীরা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনারা চান অন্য কোনো জায়গা নিয়ে ভিডিও করি, এবং নতুন নতুন জায়গা আপনাদের যদি মানে চান যে ভিডিওটা হোক, আরও বেশি চলতে থাকুক, তো আরও বেশি এক্সপ্লোর করতে থাকবো নতুন নতুন জায়গা। তো শুভকামনা রইল সকলের জন্য, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় ভিডিওটা করব। তো এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমাদের ভিডিওর শেষ এখানেই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।